আজকে আমার পছন্দের দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। মানে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু অনেকেই খায় না। এই দেখুন, মুরগির চামড়া, তারপরে পা, ঘিলা এগুলা নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্যে। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজা করে রান্না করে দেখাবো আজকে। যারা খায় না তারাও অবশ্যই একবার করে আমার মতো করে ট্রাই করবেন। একবার খাবেন না, বারবারই খাইতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমি বড় বড় লোমগুলা পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন কিছু ছোট ছোট আছে, এগুলাকে পরিষ্কার করে নিব, তারপর আমি রান্না করতে চলে যাব। এত মজা করে রান্না করব, যারা খাবে না তারাই বলবে যে একবার রান্না করে ট্রাই করে দেখি, খাইতে দোষ কিসে। নিয়ে নিলাম আমি লবঙ্গ, এলাচ, তারপরে নিয়ে নিলাম কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আমি এগুলাকে একসাথে মানে ব্লেন্ডার করে নিব। নিয়ে তারপরে আমি চুলার পরে চলে আসলাম, একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম 2টা দারচিনি আর 2টা তেজপাতা, দিয়ে তারপর ওই যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছি ওইগুলা দিয়ে দিয়েছি আমি গরম তেলের মধ্যে। দিয়ে এখন একটু জিরা বাটা আর আদা বাটা একসাথে করে নিয়েছি, ওইগুলাকে দিয়ে দিলাম। মানে এখানে আমি 3 চামচের মতো দিয়েছি। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে যে ব্লেন্ডারে আমি মশলাটা পিষে নিয়েছি ওই ব্লেন্ডারের জারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি করেছি কি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আসলে এই মুরগির চামড়ার তরকারির মধ্যে কিন্তু কি মরিচটাই একটু বেশি লাগে, এতে কি হয় আর গা গলায় না, খারাপ লাগে না। যে তেলটা বের হয় ও তেলটার কারণেও শরীর খারাপ করে না। যা হোক, তেলটা একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তার মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে মুরগির চামড়াগুলো পরিষ্কার করে নিয়েছি ওইগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। মানে পানিটুকু টানা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মুরগির পাগুলাকে। হলুদ আমি এখন দিই না, হলুদটা আমি এই যে ঢাকনাটা তুলে তারপরে এই যে হলুদটা দিয়ে দিচ্ছি। পানি যখন শুকিয়ে গেছে তখন আমি হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। এভাবে মুরগির চামড়া পা রান্না করব, খাবে না? অবশ্যই খাবে। এভাবে যদি একবার রান্না করে মুখে স্বাদ লেগে থাকবে। তারপর ঢাকনা দিয়ে কতক্ষণ কষানোর পরে তারপর আবার ঢাকনাটা তুলে নিয়েছি। নিয়ে যখন দেখি চামড়াটা একটু ভালোভাবে কষানো হয়েছে তখনই আমি 2টা আলু কিউব কিউব করে যে কেটে রেখেছি ওই আলুগুলা দিয়ে দিয়েছি। মানে বেশি আলু দিই না, অল্প করেই আলু দিয়েছি, তাতে খেতে একটু খুবই ভালো লাগবে। যা হোক, আলু দিয়ে কষিয়ে ঢাকনাটা দিয়ে তারপর আবারও কতক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির চামড়া পা এগুলা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়, পানি বেশি লাগে না। আমি এখানে যতটুকু প্রয়োজন মানে অল্প করেই পানি দিয়েছি। এই পানিতেই আমার আলুগুলা আর মুরগির চামড়াগুলা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। যা হোক, নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন মুরগির চামড়া থেকে কি সুন্দর পানিটা শুকিয়ে একদম গাঢ় হয়ে গেছে। এখন আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে। জিরার গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আসলে এই চামড়াটা যদি এভাবে রান্না করেন খেতে খুবই অসাধারণ লাগে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আইসা জানিয়ে যাবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনারা নিজেরা রান্না করে খেয়ে ট্রাই করে তারপর আমাকে জানাবেন। আমি তো নিজের প্রশংসা অনেকেই করেছি, আপনারা অবশ্যই খেয়ে দিয়ে প্রশংসা করবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।